বহু বান্দা আছে দুনিয়াতে আল্লাহর সঙ্গে তার কোনো কথাবার্তা হয় না, নিমক হারাম। যে আল্লাহর অতি ঘনিষ্ঠে বান্দা পৌঁছে যায় সেটা হলো রোজা। বুখারী শরীফ কিতাবুল ঈমানের প্রথম বাব, 3টা হাদিস এখানে পড়া হয়েছে। প্রথম হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইরশাদ ফরমান, ইসলামের পুরা ইমারতটা 5টা জিনিস। বলেন না, ইসলামের পুরা বিল্ডিংটা কয়টা জিনিস? কয়টা জিনিস? ঈমান, বলেন ঈমান, নামাজ, তারপরে যাকাত, রোজা, হজ। কয়টা হইল? আপনারা পুরুষরা কয়টা হইল? 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বর হজ। এইটাই হইল ইসলামের মূল কথা, বুনিয়াদ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। কিভাবে আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় হইল? কলমা শরীফের মাধ্যমে। আল্লাহ বান্দাকে বান্দা হিসাবে কবুল করলেন, বান্দা আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিল এবং তার উপর ঈমান আনলো। এইটা হইল প্রথম পরিচয় পর্ব। বলেন না, এটা বলা হয় পরিচয়, মাকামে তাআরুফ। মাকামে তাআরুফ, পরস্পরকে চিনলো, চিনাচিনির মাকাম, চিনাচিনির মাকাম। যেন এমনি তো আল্লাহ আছেন, বান্দা আছে, কিন্তু কারোর লগে কারোর কোনো যোগাযোগ নেই। যখনই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনলো, তো বান্দা যেন আল্লাহর সঙ্গে নিজেকে সম্পৃক্ত বানাইল, যেন বান্দা আল্লাহকে চিনলো আর আল্লাহ বান্দাকে কবুল করে নিল। নতুবা বহু বান্দা আছে দুনিয়াতে আল্লাহর সঙ্গে তার কোনো কথাবার্তা হয় না, নিমক হারাম। আল্লাহর সঙ্গে কোনো চিনাচিনি নেই, নিমক হারাম। খায় আল্লাহর পরে আল্লাহর, কিন্তু আল্লাহরে চিনে না। এরা বান্দা, কিন্তু আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর যখনই কোনো বান্দা ঈমান আনলো এবং কলমা শরীফ পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে বান্দা যেন আল্লাহর সঙ্গে নিজের একটা সূত্র সৃষ্টি করলো, আবার আল্লাহও যেন বান্দাকে কবুল করে। এটা হইল মাকামে তাআরুফ। এটা হইল মাকামে তাআরুফ। মাকামে তাআরুফের বাংলা কি? মানে চিনাচিনির পর্ব। চিনাচিনির পর্ব। বাজারে বহুত মানুষ যায়, কয়জন রে চিনে, আবার অনেককে আপনি চিনেন। তো কিছু লোক আছে যাদেরকে আপনি চিনেন, আবার কিছু লোক আছে যাদেরকে আপনি চিনেন না। তো চিনাচিনির একটা ব্যতিক্রম অবস্থা আছে। দুনিয়ার মধ্যে বহু বান্দা আছে আল্লাহ পাকের, যাদের সঙ্গে চিনাচিনির কোনো পর্ব নেই। আবার বহু বান্দা এরকম আছে যারা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, রব হিসাবে জানে, খালেক হিসাবে জানে, মালিক হিসাবে জানে। ঈমান মানে এটা প্রথম পর্ব। বলেন, এটা হলো প্রথম পর্ব, চেনাচিনির পর্ব। এটাকে আরবিতে বলা হয় মাকামে তাআরুফ, মাকামে। এরপরে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ, একজনের সাথে আপনার পরিচয় আছে, দৈনিক এটার সঙ্গে 5 বার দেখা হয়, সালাম কালাম হয়, তাইলে ওনার সঙ্গে আপনার চেনাচিনি শুধু চেনাচিনি থাকবে না, বরং মাখামাখিতে পরিণত হয়ে যাবে। এটা কিসে পরিণত হয়ে যাবে? তখন আর চেনাচিনি নয়, তখন কি মাখামাখি। বলে হুজুর দৈনিক 5 বার আপনার সঙ্গে দেখা হয়, আমার 5 বার কত কথাবার্তা হয়ে যায়। তো নামাজ হইল আল্লাহ জাল্লা জালালুহুর সঙ্গে তার বান্দার দৈনিকের মিনিমাম 5 বারের সাক্ষাৎ। আল্লাহু আকবার। শুধু সাক্ষাৎ না, কথাবার্তা। শুধু কথাবার্তা না, অনেক লেনদেনেরও ব্যাপার সেপার। সুবহানাল্লাহ। তো 5 বারের আপনার যদি 10 মিনিট করেও হয়, তাহলে 5 × 10 = 50 মিনিট আল্লাহর সঙ্গে সময় কাটানোর উদাহরণ।
এটা হইল মাকামে তাআল্লুক। বলেন মাকামে, নামাজের দ্বারা 2 নম্বর। প্রথম নম্বর হইল ঈমান, এর উপরে 2 নম্বর কি বলেন না, নামাজ। নামাজকে কোন মাকাম বলা হয়? মাকামে তাআল্লুক। কেন তাআল্লুক বলা হয়? ওই নামাজের দ্বারা বন্দার সঙ্গে আল্লাহর সঙ্গে বন্দার একটা ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়, তাআল্লুক। আগেরটা কি ছিল? মাকামে তাআরুফ, চেনাচিনি। আর এটা হলো মাকামে তাআল্লুক, একটা সম্পর্ক স্থাপিত হয়। 3 নম্বর হইল যাকাত। যাকাত হইল মাকামে তাখাল্লুস। বলেন মাকামে তাখাল্লুস, মানে দুইজনের সম্পর্ক নিখুঁত হওয়াকে নির্দেশ করে। অনেকের সাথে অনেকের সম্পর্ক আছে, এটি মুখে মুখে সম্পর্ক, আসলে সহি না, সহি সম্পর্ক নয়, মনের সম্পর্ক নয়, ইখলাসের সম্পর্ক নয়, স্বার্থের সম্পর্ক, কিংবা মুখে মুখে সম্পর্ক, কিংবা কোনো সুবিধা পাওন দেওয়ানোর জন্য সম্পর্ক। এটা কি মৌখিক সম্পর্ক না আন্তরিক সম্পর্ক? এটা প্রমাণ করে যাকাত, প্রমাণ করে যাকাত। যাকাত কেউ দিল, কারণ মুখ খরচ করণ সহজ, টাকা খরচ করণ এত সহজ না। মুনাফিক ধরা পড়ে 2 জায়গায়, একটা হইল যাকাত আর একটা হইল জিহাদ। আগেকার দিনের বড় মুনাফিক কারুন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের বড় মুনাফিক হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কারুন ধরা খায় যাকাতের প্রশ্নে। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুন ছিল সিঙ্গেল হাফেজে তৌরাত। সারা দুনিয়ার মধ্যে তৌরাতের হাফেজ মাত্র 3 জন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে তৌরাত নাজিল হয়, আর হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পরবর্তীকালীন আরেক পয়গম্বর, আর আরেকজন হইল কারুন। এই 3 জন ছিল হাফেজে তৌরাত। তো কারুনকে যখন বলা হইল যে তুমি যাকাত দাও, তখন কারুন বলল যে পয়গম্বরের নজর দেখি আমার পকেটের দিকে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন আসছে, কই ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, টাকা পয়সা নাই, ইসলাম কবুল করছি, দোয়া করে দেন। গরিব মানুষ। তা আল্লাহ রসুলের কি কিছু মনে হইল? আল্লাহ রসুল গরিব মানুষ বলে, হ গরিব মানুষ, ইসলাম কবুল করছো বলে, হা, আমারে দোয়া করে দেন। তো বললো যে ওই যেটা বকরি নিয়ে আসো, বকরি বাচ্চা নিয়ে আসে। পরে একটা বকরি বাচ্চা নিয়ে আসছে। তা আল্লাহ রসুল ওই বকরির বাচ্চার উপরে হাত ঘুরে গেলেন। চিন্তা করছেন, হাত কার? পয়গম্বরের। কোন জায়গায় আছে? বকরির পিঠের উপরে আছে। বকরি কার? এই নতুন মুসলমান আছে। তা আল্লাহ রসুল বকরিটা কিভাবে ইচ্ছা করে রাহমাতুল্লিল আলামিনের হাত এই বকরির উপরে। 1 বছর যাওয়ানোর আগেই বেড়ার মানে বকরির ঘর খালি বকরি আর বকরি, বকরি আর বকরি। 2 বছরে তো এলাহি কাণ্ড। 3 বছরের সময় বেড়া এমন যে সারা এলাকায় তার মতন, তখন পশুপালন, তখন তো সিস্টেম ছিল, কৃষি সিস্টেমটাই ছিল অন্যরকম। বিশেষ করে আরব এলাকায় খেজুর, পশুপালন, এগুলোই ছিল ওদের কৃষি, ওদের সোর্স অফ ইনকাম। तो अल्लाह हबीब हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को तो पता है कि आया था, गरीब हो दुआ कर दीजिए, बकरी लेके आओ। अल्लाह के हबीब ने बकरी के पीठ पर अपना हाथ फहरा के दिया है। तो अल्लाह रसूल পাঠাইলেন বছরে বছরে যাকাতের জন্য, যার যে সাহাবীদেরকে পাঠানো হয়, বলে তুমি অমুক এলাকায় যাইবা, সেখানে বকরিওয়ালার কাছ থেকে যাকাত হিসাব করে যাকাত। তো গেছে, ইয়া বললো যে এরকম আপনার বকরি তো অনেক, বকরি একটা হিসাব আছে না, কত সংখ্যক বকরি হইলে যাকাত কত পরিমাণ দিতে হবে, সুবহানাল্লাহ। হিসাব কিতাবের জন্য গেছে ওই মুসলমান। তখন একই জবাব কারণ যেটা দিছিল, যে পয়গম্বরের নজর এখন আমার বকরির উপরে পড়লো। পয়গম্বরের নজর আমার বকরির উপরে পড়লো না,
মানে সে থেকে আসছে আমার এই গ্রামের ভিতরে এসে এখান থেকে বকরি নেওয়ানোর লেগে। পয়গম্বরের নজর কেমনে কেমনে আমার বকরির উপর, আমি কত কষ্ট করে ইন্ডে মানুষ করলাম, এত বড় খামার বানাইলাম, বুঝলে গেছে। ওহ, তো ওই সাহাবি ফিরে আসছেন, আল্লাহ রসুল বলে বকরি আল্লাহ না জাকাতের, বলে ইয়া রাসূলুল্লাহ এমন বাক্য কইছে আমি স্থির থাকতে পারি না, আমি চলে আসছি। বলে কী কইছে? কই যে আপনার নজর করছে এটা। আল্লাহ রসুল বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাদের জাকাত থেকে মুস্তাগনি, বলে আর যাও না। পরবর্তী বছর আল্লাহর হাবিবের ওফাত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসনদে খিলাফতে। আবু বকর সিদ্দিক তো রীতিমতো জাকাতের উপর, মুনকিরিনে জাকাতের বিরুদ্ধে খুব কঠোর ছিলেন। কেউ জাকাত না দিলে তার উপর শক্ত ভূমিকা নিয়ে নিতেন। কিন্তু এই বকরিওয়ালা নিজে বকরি লইয়া হাজির, বলে জাকাত দিতে আসছে। আবু বকর সিদ্দিক, কে তুমি? তুমি না আল্লাহর হাবিবকে কইছ যে নজর পড়ছে? বলে জি। বলে আল্লাহর হাবিব তো তোমার বকরি নেন নাই এবং নেওয়ানোর জন্য পারমিশন দেন নাই, বকরি ফেরত যাও, এই বকরি নেওয়া হবে। পরবর্তী বছর আবার জাকাত নিয়ে আসছে এই লোকে। আবু বকর বল, গতবার না তোমার ফিরাই দিলাম, তোমার বকরি আমি নিব না, এই বছর ফেরত গেছে। এখন সে জাকাত দেওয়ানোর জন্য পাগল, কিন্তু সাহাবায়ে কেরাম আবু বকর জাকাত নিতে রাজি না। 2 বছর মাথায় হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। 3য় বছর হযরত ওমর তখন পাওয়ারে, এ লোক বকরি নিয়ে আসছে। কারণ সে তার বকরিটাকে নেওয়া হচ্ছে না, এটা সামাজিকভাবেও তার একটা বিশাল মানে আত্মমর্যাদার ব্যাপার। আর এখন তো তার সে দিতে চায়, কিন্তু পয়গম্বরের খলিফারা দিচ্ছেন না। জবানকে হেফাজত করা জরুরি না? আমরা অনেক সময় সুখে দুঃখে, বিভিন্ন আবেগে, বিভিন্ন সময় আলেম ওলামা বুজুর্গানে দ্বীনের শানে এমন এমন নাপাক কথা বলে ফেলি, যেগুলোর ক্ষতিগ্রস্ততা অনেক দিন পর্যন্ত স্টে করে। সহজে আপনি এই বিষ ক্রিয়া থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন না, কিন্তু খুব হেফাজত করা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন এই লোক আবার জাকাত নিয়ে আসছে, বকরির জাকাত। হযরত উমর বললেন যে তোমাকে লাস্টবারের মতন আমি বলছি, আবার যদি তুমি বকরি নিয়ে আসো তাহলে কিন্তু আমার তলোয়ার থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তোমার কল্লা ফেলে দেব। ভালো, জাকাত নেওয়া হয়নি। 5ম বছর জাকাতের পিরিয়ড আসনের আগে আগে বকরিওয়ালার ইন্তেকাল হয়ে গেছে। বকরিওয়ালাই জাহান্নামে চলা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক গনিয়ুন হামিদ, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তো বলেন না এটা কয় নম্বর জানি? প্রথম হলো প্রথম নম্বরটার নাম কি? মকামে তাআরুফ, পরিচিতি পর্ব। 2 নম্বর কি? এর উপরে মকামে তাআল্লুক, সম্পর্ক পর্ব। এর উপরে 3 নম্বর বলেন মকামে তাখাল্লুস, মানে মনের পরিচ্ছন্নতার সম্পর্ক, বানোয়াট সম্পর্ক নয়। সম্পর্ক নামাজের দ্বারা যে আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে করলেন, এটা বানোয়াটও হইতে পারে। অনেক নেতারা ভোটের সময় নামাজ পড়ে, উজু করে নামাজ পড়ে না, উজু ছাড়া নামাজ পড়ে, এটার কোনো নিশ্চয়তা নেই, বাকি নামাজ পড়ে। তো এই যে তাআল্লুক, নামাজের দ্বারা যে তাআল্লুক হয়, এটা সহি হইতে পারে, বানোয়াটও হইতে পারে। তো এটা বানোয়াট না সহি, এর জন্য হইল 3 নম্বর মাকাম, মাকামে তাখাল্লুস, জাকাত। তো জাকাতের কথা বলছিলাম যে মুনাফিক ধরা পড়ে কয় জায়গায় জানি? কি কি? একটা হলো জাকাত, আর একটা হলো জিহাদ। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে মুনাফিক কারুন ধরা পড়ছে জাকাতের হুকুম আসার পরে।
আর আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের জামানার মুনাফিক হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এ ধরা খাইছে জিহাদের হুকুমে, উহুদের যুদ্ধ। আল্লাহর হাবিব যুদ্ধের জন্য বের হইলেন সাহাবায়ে কেরাম সহ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাস্তার থেকে ওনার 300 লোক লইয়া আল্লাহর হাবিবকে বিপদে ফেলাইয়াবে চলে গেল। যে আমাদের রায়ের তোয়াক্কা করা হয়নি, কাজে আমরা করব না, আমরা আর সঙ্গে নেই। এটা চিন্তা করলো না যে যুদ্ধের সামনে আমি দুজনের কথার বনিবনা হয়নি। তো রায়ের ইখতিলাফের কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার 300-350 ফৌজ নিয়ে শেষ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিপদে ফেলাইছে। মুনাফিক ছাড়া এই কাজ করতে পারে না। তখনই প্রমাণ হয়ে গেছে এ হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হইল মদিনার রাইসুল মুনাফিক। তো 2 জায়গায় মুনাফিক ধরা পড়ে, বলেন না কয় জায়গায়? আমরা আল্লাহর হাবিব বলছেন নেফাক থেকে নিজেকে দূরে রাখো, হেফাজত করো। তার অর্থ হলো যে 2টা প্রধান ক্ষেত্র সম্পর্কে নিজেদেরকে সাবধান রাখা। জিহাদের হুকুম আসলে আমি যেন মাথা সরাইয়া না নেই, যাকাতের হুকুম আসলে আমি যেন পেছনের দিকে পলাইয়া না যাই। তো এটা হইল 3 নম্বর স্টেজ। কয় নম্বর বলেন না? 3 নম্বর স্টেজ। আরো উপরে উঠেন, 4 নম্বর হইল রোজা। ওটাকে বলা হয় মাকামে তাকাররুব। বলেন, এটাকে বলা হয় মাকামে তাকাররুব, ঘনিষ্ঠতা বা নৈকট্য। যে আরবিতে বলা হয় তাকাররুব, যে আল্লাহর অতি ঘনিষ্ঠে বান্দা পৌঁছে যায়, সেটা হইল রোজা। এটা হইল রোজা। ঈমান, বলেন ঈমান, ঈমানের উপরে নামাজ, নামাজের উপরে যাকাত, যাকাতের উপরে রোজা। রোজার দ্বারা আল্লাহর সঙ্গে বান্দার ঘনিষ্ঠতা, 4র্থ স্টেজ। কিরকম? কয় যে আল্লাহর রঙে বান্দা নিজেকে রাঙায়া নেয়, আল্লাহ পাকের সত্তার মধ্যে পানাহার নেয়। তো আমিও বন্দাও কইতে আছে, আমিও একটা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহর সিফতের সঙ্গে থাকবো, পানাহার থেকে বিরত থাকবো। আল্লাহ পাক ওয়াহিদ, আহাদ, সামাদ। আল্লাহ পাকের কোনো বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বাপ নাই, মা নাই, সিঙ্গেল। সুবহানাল্লাহ। বলে একটা নির্ধারিত সময় আমিও স্বামী স্ত্রীবিহীন থাকবে, স্ত্রী স্বামীবিহীন থাকবে। এটা হলো আল্লাহর সিফতের সঙ্গে নিজেকে রাঙ্গানো, তাকাররুব। এটাকে বলা হয় মাকামে তাকাররুব। এটা কত নম্বর স্টেজ জানি কইলাম? 4 নম্বর। সর্বশেষ স্টেজ হইল হজ। হজকে বলা হয় তাদাল্লি। তাদাল্লি, মাকামে তাদাল্লি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হজ হইল মাকামে তাদাল্লি। তাদাল্লি মানে ওই মাকাম, যেই মাকামে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মেরাজের সময়, বলেন না মেরাজের সময়ে আল্লাহ পাকের যেই ঘনিষ্ঠতায় পৌঁছে গেছিলেন, এটাকে বলা হয় তাদাল্লি। সুম্মা দানা ফাতাদাল্লা, বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যে ধনুকের 2 মাথা যতটা ঘনিষ্ঠ হয়ে যায়, এতটা ঘনিষ্ঠতায় পৌঁছে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাওলার কাছে। এই যে ঘনিষ্ঠতা, মেরাজে যে ঘনিষ্ঠতা, ওইটা ছিল হাকিকত, আর ওইটারই রূপক অবস্থান হইল হজ। আপনি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, এটাকে বলা হয় মাকামে তাদাল্লি। তো মাকামগুলো আলেমরা বলেন মাকামে তাআরুফ 2 নম্বর, মাকামে তাআল্লুক 3 নম্বর, মাকামে তাখাল্লুস 4 নম্বর, মাকামে তাকাররুব 5 নম্বর, মাকামে তাদাল্লি। 1 নম্বর ঈমান, তাআরুফ ঈমান, তাআল্লুক নামাজ, তাখাল্লুস যাকাত,
তাকাররুব, রোজা, তাদাল্লি, তাদাল্লি পর্যন্ত পৌঁছে গেছেন তো আল্লাহ পর্যন্ত বন্দা পৌঁছে গেছে। এটা হইল মোটা মোটাভাবে বন্দা নিজের স্বাভাবিক অবস্থা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছনের মোটা মোটা 5টা স্টেজ। এটা হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর হইল এই শাহাদা, যে আমি কলমা শরীফ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো 1 নম্বর। ওয়া ইকামুস সালাত 2 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে নামাজ যেভাবে আদায় করণের হুকুম ওইভাবে আদায় করা। এই কায়েম করা, কায়েম শব্দটার মিনিং উর্দু বাংলায় একরকম, আরবিতে আরেক রকম। অনেকে দুইটা মধ্যে পেশ লাগায় ফেলে। উর্দু এবং বাংলাতে কায়েম করার অর্থ হলো প্রতিষ্ঠিত করা, আর আরবিতে কওমুন বা কিয়ামুন এটার অর্থ হইল সোজা করা। বাঁশ যেরকম আগুনে পোড়াইয়া সোজা করা হয়, কাওয়ামাহু, সেখান থেকে হলো ইকাম। আর এটাকে আমাদের বুজুর্গরা মুফাসসিরিন বলেন ইকামাতুস সালাত মানে মুওয়াজাবাত ফিস সালাত, নামাজের মধ্যে মুওয়াজাবাত করা, মুদাওয়ামাত করা, মুহাফাজাত করা। তার বাংলা তরজমা কি হবে? বাংলা তরজমা হইল নামাজের যে হক হুকুম আছে ওই হুকুমের হুকুক আদায় করে নামাজ পড়া। এই নয় যে সবাই নামাজে লাগাই দিয়ে আমি ঘুমায় থাকলাম, ইকামতের সালাত হয়ে গেল, এটা না। ইকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত, ইতাউজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ ওয়া সাওম রমাদান। বুখারী মুসলিমের রওয়ায়াত, মুসলিমের রওয়ায়াতের মধ্যে হজ পরে সওম আগে, আর বুখারীর রওয়ায়াতের মধ্যে হজ আগে সওম পরে। গন্ডগোল হয়ে গেছে। একই সব কিছুই ঠিক আছে, খালি আগে পরে। দুইজনের জেহাদ ভিন্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের বিশুদ্ধতা বেশি দেখছেন, আর ওখানের মধ্যে হজ আগে সওম পরে। হজ কেন আগে? করণীয় কাজগুলোকে আগে করা হয়েছে আর বর্জনীয় কাজকে পরে আনা হয়েছে। ঈমান করণীয় কাজ, নামাজ করণীয় কাজ, যাকাত করণীয় জিনিস, হজ করণীয়, আর সওম রোজা হইল বর্জনীয়। এই জন্য করণীয় 4টাকে আগে আনা হয়েছে, বর্জনীয়টাকে পরে আনা। এই একটা স্টাইল। এটা হলো ইমাম বুখারীর দৃষ্টিভঙ্গি। ইমাম মুসলিম আবার ওই আগের মূল চিন্তায় বলে রোটেশন, সিরিয়ালের মধ্যে প্রথম ঈমান, সেকেন্ড নামাজ, থার্ড বলেন না যাকাত, ফোর্থ রমাদান, আর ফিফথ হজ। উনি ওইটাকে রাখছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।